যেই দল ক্ষমতায় আসার আগে নিজস্ব অন্তঃকন্দলে 25 জন লোক মারা যায়, আর 53 বছরে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলেও এখন পর্যন্ত সংস্কার করতে পারলো না, তাহলে তারা ক্ষমতায় এসে সংস্কার করবে? তারা হচ্ছে এই টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে সবকিছু দখলদারি কেন্দ্র করে 25 জন মানুষ এই 4 মাসেই মারা গেল, তাহলে তারা কিভাবে সংস্কার করবে? আমাকে একটু আপনি স্পেসিফিক ভাবে একটু বলবেন একটা যে কিভাবে এটা একটা সম্ভব। একটা বিষয় হচ্ছে, একটা বিষয় বলে নেই, জি বিগত 15 বছরে এই সরকারের অগণতার কাজ সবাই কথা বলেছে, সবাই লড়াই করেছে। এটা একটা কৃষকের সেই ফসল ফলানোর মতো কষ্ট করে শ্রম দিয়ে লড়াই করে ধানটা যখন পাকছে না তখন কাটার দায়িত্বটা আপনি নিয়েছেন। শেখ হাসিনা গভর্নমেন্ট যেহেতু মনে করছে শেখ হাসিনা যে তার বাপের দেশ, সেই কামগুলি করছে এবং এটার বিচার হওয়া উচিত। কিন্তু এর মানে এই না, তাই না, যে আমি এই সমস্ত এগুলো কমপ্লিট করে তারপর ভোট করবো। নো, হি ইজ নট দ্য অথরিটি, বা তারা অথরিটি না। আমি যেটা বলতে সেটা হচ্ছে যে মানুষ তো প্রতিনিয়ত নতুন নতুন ধারণার সঙ্গে, দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচিত হয়, তাই না, গ্রহণ করে বাদ দেয়, এটা মানুষের ধর্ম, মানুষ এভাবে আগায় সমাজে, তাই না। গণতন্ত্রের ধারণা পৃথিবীতে যতদিন ধরে আসছে আমরা দেখতে পাইছি, আমি দেখতে পাচ্ছি আজকের ওই যে সাথী আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে কথাগুলি বললো আর কি, সংবিধান প্রশ্নে বা শাসন প্রশ্নে, রাজনীতিটা রিলে রেসের মতো। এটা ইট ক্যারিজ ফ্রম জেনারেশন টু জেনারেশন, আগেরটাকে নেগেট করে না। যেমন আমার বাপ না থাকলে যেমন আমি থাকি না, ঠিক আমি না থাকলে আমার সন্তানও থাকে না। এটা 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 ইট ক্যারিজ ফ্রম জেনারেশন টু জেনারেশন। আমি যেটা বলতে চাচ্ছি, আজকে আমাদের যারা আমরা মুসলমান ভাবি, যারা যারা ইসলাম বা যারা ভাবি, এদের একটা গোড়ায় গলদস্ত ডেমোক্রেসি পাশ্চাত্য ধারণা নিয়ে। আপনি দেখবেন, যদি দেখি পাকিস্তান আমরা করছিলাম, পাশের দেশটা হিন্দুস্তান বা ইন্ডিয়া, ওরা কিন্তু ওই দেশের মধ্যে এত জাত পাতের সমস্যা, সেখানটা কিন্তু নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন ধারাটাকে ওরা প্রতিষ্ঠিত করছে, এবং প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আজকে 70-80 বছর সে জায়গায় একটা ধর্মীয়পন্থী শক্তি ক্ষমতা চলে আসছে নির্বাচনের মধ্য দিয়ে। আমরা কিন্তু পাকিস্তানে সেটা সেটেল করতে পারি নাই, যার কারণে আমাদের পাকিস্তান সঙ্গে লড়াই করতেছে বৈষম্যের, এবং একটা আমাদের মুক্তিযুদ্ধ করে ফেলতে হয়েছে। দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু সরকার কিন্তু ভালো সংবিধান করছে একটা, সংবিধানের দোষ না। যেমন দেশলাই দিয়ে গোটা আগুন পুড়িয়ে সরকার করে দেওয়া, দেশলাই দোষ, দেশলাই সবার রাখতে হয়, প্রয়োজনীয়। কিন্তু তদ্রূপ সংবিধানটা প্রয়োজনীয়। পাকিস্তান 9 বছরে সংবিধান করতে পারেনি, পাকিস্তান শেষ হয়ে গেছে 71 সালে। আমরা 72 সালে সংবিধান করে ফেলছি, 73 সালের নির্বাচনের মধ্যে সংবিধানকে আমরা সংশোধনের দিকে আগাইছি, এবং সংবিধানের যেটা ছিলাম সেটা রক্ষা করতে পারিনি। আমরা একদল করছি, আমরা রাষ্ট্রধর্ম করছি, আমরা কখনো প্রেসিডেন্সিয়াল শাসন করছি, আমরা করছি। সংবিধানের কতগুলি ধারা থাকে, সংবিধান সুলিখিত হয়, অলিখিত হয়, সংবিধান রিজিট হয়, পরিবর্তন করা যায় না, আবার সংবিধান সহজে পরিবর্তন করাও যায়, এরকম পৃথিবীতে সংবিধান ধারা আছে। আজকে বাংলাদেশ সংবিধানটা রিজিট হলো, এটা পরিবর্তনযোগ্য, পরিবর্তন করা যায়, এটা অ্যামেন্ডমেন্ট করা যায়, যেটা করছে বিভিন্ন গভর্নমেন্ট। এটা একবার শেখ মুজিব বঙ্গবন্ধু সরকার করছে একদল করে, আবার এটা জিয়াউর রহমান করছে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি করে, আবার এটা এরশাদ করছে রাষ্ট্রধর্ম বিল করে। করা যায়, এটা সংবিধান ধারাই থাকে। সংবিধানটা দোষ নাই, সংবিধানটা খারাপ না, দোষ যারা পরিচালনা তারা। আমি একটা রেফারেন্স শুরু দেবো। আপনি দেখেন, আজকে পৃথিবীতে মিশর থেকে শুরু করে, ইরান থেকে শুরু করে, আমরা কোনো দেশেই কিন্তু, আমরা যারা 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 মুসলমান দেশ মনে করি, যারা মুসলিম মনে করি, এর গণতান্ত্রিক চর্চাটা করতে পারিনি আমরা। এটা কেন পারি নাই, এটার ব্যাখ্যা আজকে এই অল্প সময় দেওয়া যাবে না। পারি নাই আমরা দিতে, আমরা পারি নাই। এবং পারি নাই দেখে এখানটাও দেশ স্বাধীনের পরে পারি নাই। এবং শেষ পর্যন্ত আমরা 90-এ একটা অভ্যুত্থান করেছিলাম, গণ অভ্যুত্থান হয়েছিল, একসাথে পদত্যাগ করেছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট ক্ষমতা ছেড়ে দিয়েছিল। সেখানটা সরকার নির্বাচনের মধ্য দিয়ে, জনগণের ভোটের মধ্য দিয়ে, জনগণ তার ভোটিং রাইট, অধিকার, যে সে পারবে ক্ষমতার পরিবর্তন ঘটাতে, হয়েছিল। কিন্তু এটাও রক্ষা হয়নি, আপনি শেখ হাসিনা এসে ওটাও শেষ করে দিচ্ছে। এই যে ক্ষমতার পরিবর্তনের যে জনগণের রায়, যেটা হচ্ছে না, বারবার এই জায়গাটা হোঁচট খাচ্ছে। প্রথম হচ্ছে এইটা, সংস্কার হচ্ছে এইটা, এই যে আন্দোলন হলো, এত লোক মারা গেল, হাজারের উপর লোক মারা গেল, এই মৃত্যুর মধ্য দিয়ে এখানে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করে তার নেতৃত্ব নির্বাচন করতে পারবে কিনা, এটা প্রশ্ন। যেমন ধরেন, হঠাৎ করে চলে আসছে 17 বছর ভোট করতে হবে, পৃথিবীর কোথাও নেই 17 বছর ভোট করতে হবে। হঠাৎ করে চলে আসছে সংবিধান সংস্কার না হলে ভোট করা যাবে না। আপনার কোনটা করতে হবে সংস্কার? সংস্কারের পয়েন্ট হচ্ছে যে জনগণ তার ভোটটা যৌক্তিকভাবে দিতে পারবে কিনা, দ্যাট ইজ দ্য মূল পয়েন্ট। আমি এটাকে এড়িয়ে গিয়ে আমি হাজারটা সংস্কার কোনো লাভ নাই। লাভ নেই এই কারণে, কারণ সংস্কার তো এটা ডে টু ডে কোশ্চেন, প্রতিনিয়ত নিয়ে আসতে হবে সংস্কার। সংস্কার একটা করে ফেললে পার্মানেন্ট হয়ে যায় না। কিন্তু সমাজ এবারে 24শে জুলাই আগস্টের যে আন্দোলনে এত হাজারো মানুষ প্রাণ দিয়েছে, জনাব বশির রহমান বা ছাত্ররা তারা বলছে যে এটার একটা উদ্দেশ্য রয়েছে, যে দীর্ঘদিনের
রাজনৈতিক যে অপসংস্কৃতি সেটার কারণেই না না আসলে এই ধরনের correct, হচ্ছে এই যে না পুরো correct, correct, correct. সংস্কৃতিটাকেই তারা ওনার চেঞ্জ করতে ধারণাটাই তো চাইছে ভুল। নাও। না না ধারণাটাই তো ভুল। ওনাদের ধারণাটাই ভুল যে 53 বছর ধরে এগুলি হয়ে আসতেছে। আমি বলছি যে গণতান্ত্রিক সংবিধানে গণতান্ত্রিক ভাবে পালন করার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা বারবার হোঁচট খেয়েছে সরকারগুলির কারণে। তাহলে সেই ধারণাটা যদি আমি স্ট্রং করতে পারি, তাই না, তাহলে এটা আর থাকে না। আমি হুম। পাশের প্রতিবেশী দেশের কথা বলি, ওখানে তো প্রতিদিন মারামারি হয় না। আপনার পাকিস্তানে হয় মারামারি কেন? বাংলাদেশে কেন মারামারি হয়? কেন ইরানে মারামারি হয়? কেন মিশরে মারামারি হয়? আমাকে এটা বুঝতে হবে। এটা না বুঝলে আমি কিন্তু কোনোটার খেই তলা খুঁজে পাবো না। আজকে এই জায়গায় চলে গেছি আমরা। দেখেন আমরা এই বাংলাদেশটা খুব ভালো জায়গায় আছি। আমরা এটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমাদের প্রচুর ইয়ং ফোর্সেস, ছেলে ভবিষ্যৎ প্রজন্ম, বিশাল জনগোষ্ঠী আছে যারা যারা ইয়ং। পৃথিবীতে এইরকম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড জনমিতির একটা কথা বলা যায় না, এটা নেই। আমাদের এটা 40 সাল পর্যন্ত বোধহয় চলবে, এরপর এটা আর থাকবে না। আজকে পৃথিবীতে জনসংখ্যার সংকট, আমাদের প্রচুর 1.5 কোটির মতো লোক বাইরে কাজ করতেছে। তাহলে এই জনগোষ্ঠীর এই ভবিষ্যৎ প্রজন্মটাকে আমরা যদি ঠিকভাবে কাজ করাতে পারি, তাহলে এই দেশটার চেহারা ভিন্ন হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে গত যে সরকারটা ছিল, সেই সরকারটা জবাবদিহির ধার ধারে নাই, অপোজিশনের ধার ধারে নাই। ডেমোক্রেসির মূল কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, স্বচ্ছতা, এটা হলো মূল কথা। কিন্তু আমাদের পার্লামেন্টে আমরা দু একটা পার্লামেন্ট বাদ দিয়ে, 90-এর পরে যে পার্লামেন্ট হয়েছিল বা এরপরে যে পার্লামেন্ট, এই বাদ দিয়ে আমরা কোথাও সংসদকে জবাবদিহিমূলক করতে পারি নাই। তাহলে ওনারা সংস্কার করে কি করবেন? সংসদে করবেন তো। তাহলে সেই সংসদ করলে সেই সংসদের জবাবদিহির ব্যবস্থা করবেন তো। এটা আমাদের কনস্টিটিউশনে ডিফাইন করা আছে একদম, কোনো অসুবিধা নেই। যারা কালাকানুনগুলি করছে, যারা কালাকানুনগুলি স্বৈরতন্ত্র কায়েম করছে, হ্যাঁ, এদের বিচারটা হওয়া উচিত। সংস্কারের জন্য আমাকে দেখানো উচিত যে এরা এদের আইনগত ভাবে এদের বিচার করে, এরা যে অন্যায়টা করছে, অন্যায়ের বিচার হয়েছে, লুটপাটের বিচার হয়েছে। আজকে আমি কথাটা বলতে চাচ্ছি এই কারণে, এইখানটা বাংলাদেশে এই সংকটটা তৈরি হচ্ছে এই কারণে, শুধু আমাদের দেশে না, আমরা দেখতে পাচ্ছি এখানটা যে সমস্ত দেশগুলিতে সংখ্যাগরিষ্ঠ, আমি আবারও কথাটা বলছি, মুসলিম, সেই সমস্ত দেশ কার ইঙ্গিতে, এমন কোন শক্তির ইঙ্গিতে এখানে সবসময় প্রতিটা মুহূর্তে এমন একটা সংঘর্ষ সংঘাত লাগিয়ে রাখতেছে, এরা স্বাভাবিক সহজ প্রক্রিয়া, এরা ক্ষমতা পরিবর্তনের ধারাটাকে এস্টাবলিশ করতে পারছে না। আমি পাকিস্তানের যেহেতু উত্তরাধিকার আমরা, আমি পাকিস্তানের একই সংকটে ভুগতেছে, আমরাও ভুগতেছি। আন্দোলন করতে শহীদ, আমি তাদেরকে ধন্যবাদ দেই। তারা দল করুক, সেটা ধন্যবাদ দেই। দল করুক, রাজনৈতিক মাঠে ঘোষণাপত্র মাঠে নিয়ে আসুক, ফাইন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে কথাটা, আমি আগে সংস্কার, তারপর সংস্কার করে আপনি যে ওই রকম হবেন না, এর গ্যারান্টি কোথায় আছে? পৃথিবীর কোথাও নেই। এর গ্যারান্টি হচ্ছে অ্যাটিটিউডে। আমি যদি বলি এভাবে, যেমন নেহেরু সাহেব, নেহেরু, তারা মনে করছে এই অবস্থায় যদি নির্বাচন দেয় তাহলে হয়তো আপনারা ক্ষমতায় আসবেন। না 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 যারা না 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 এতদিন না না নির্বাচন, না, যারা, একটু আমি বলি, একটু একটু বলি, বলি, আমি একটু একটু বলি, বলি। যারা তারা মনে করছে যে এতদিনের যারা রাজনীতি করেছেন তারাই যদি ক্ষমতায় আসে তাহলে পরিবর্তনটা কারা করবে? না না কিন্তু না এই না, এতদিন পরিবর্তনের রাজনীতি জন্য যারা তো ওনারা খেয়াল করেন, শুধুমাত্র আপনি রাজনীতি যারা নির্বাচনের করেছেন জন্য, প্রতিটা তারা মুহূর্তে, বলেছে যে একটা নির্বাচনের জন্য তো এত মানুষ প্রাণ দেয়নি। না পুরো না, একটা প্রতিটা রাজনৈতিক না না, সংস্কৃতি, একটা নির্বাচন অপসংস্কৃতি না, যেটা আছে এটাকে এখানটা পরিবর্তন করতে হবে। নির্বাচনের ধারাটা এস্টাবলিশ হয় নাই। নির্বাচনের ধারাটা এস্টাবলিশ হয় নাই দেখে যে যেমন করে নির্বাচন করে ক্ষমতায় গিয়ে তার মতো করে চলতে চাইছে। যে এবং কোনো এটা কারণে আওয়ামী হোক, লীগ তো, আগের রাজনীতিটা, না না, আগের রাজনৈতিক সংস্কৃতিটাই আগে তো দায়ী এ আগে কারণে। আগে আপনাকে এটা ঠিক করতে হবে, এটা ঠিক করতে হবে। জনগণ যদি তার ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনটা করতে পারে, জনগণ যদি বুঝতে পারে যে আমার ভোটের কারণে আমি সরকার পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু সংস্কারের 90% কমপ্লিট হয়ে যাবে। এরপরে যে দল ক্ষমতা থাকবে, সেই দলকে বাস্তবিক পক্ষে জনগণ উপযোগী কাজ করার জন্য তাকে ওই সংস্কারের ধারায়, জবাবদিহিতার ধারায় তাকে এগোতে হবে। এছাড়া সে ক্ষমতায় থাকতে পারবে না। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানটা, একবার ক্ষমতায় গেলে সে মনে করে এই ক্ষমতাটা আমার, এটা আমার বাপের, আমাকে থাকতেই হবে। এইটা সাগর ভাই সংস্কার আমার করতে একটা হবে। কোশ্চেন আছে, সাগর ভাই এই তো। আমার একটা কোশ্চেন আছে। জি। যদি রাজনৈতিক দলগুলো আমি নির্বাচনে বসে, আমার কোশ্চেন হচ্ছে, যেই দল এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারে না, গত 4 মাসে একটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অন্তকুন্দলে কমপক্ষে তাদের নিজ দলের 25 জন মানুষ মারা গেছে। যেই দল ক্ষমতায় আসার আগে নিজস্ব অন্তকুন্দলে 25 জন লোক মারা যায়, আর 53 বছরের সমস্ত রাজনৈতিক দলগুলো মিলেও এখন পর্যন্ত সংস্কার করতে পারলো না, তাহলে তারা ক্ষমতায় এসে সংস্কার করবে। তারা হচ্ছে এই টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে সবকিছু দখলদারি কেন্দ্র করে 25 জন মানুষ এই 4 মাসেই মারা গেল। তাহলে তারা কিভাবে সংস্কার করবে? আমাকে একটু আপনি স্পেসিফিক ভাবে একটু বলবেন একটা যে কিভাবে এটা একটা সম্ভব। একটা বিষয় হচ্ছে, একটা বিষয় বলে নেই এই যে সংস্কার যে ধারাটা, এটা গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে যুক্ত। এটা সংস্কার করে আমি ওইটা করবো, তাই না? এটা হচ্ছে একটা ফেলাসির মতো, কিরকম মানে, হ্যাঁ, ভ্রান্ত যুক্তির মতো। আপনি সংস্কার, আজকে আপনি, আপনার বয়স কম, আপনার তারুণ্য আছে, আপনি বলছেন, কালকে আপনি যে এই কাজ করুন, কে বলছে আপনাকে? এই যে মানুষ
দ্বন্দ্বমূলক বস্তুবাদে বলে এই মানুষটা, যে মানুষটা বসে আছে দাঁড়ানোর উপরে, সেই মানুষটা নাই। বয়স বাড়ার সঙ্গে সাথে তার চিন্তা, চেতনা, মনন, মানসিকতা সবকিছু পরিবর্তন হয়। বলে আজকে আপনি যে যে ডেডিকেশনের কথা বলছেন, আমার এই 69-70 বছর ওই ডেডিকেশন নাই। আমি 69-এ ক্লাস 9-এ পড়া স্লোগান দিয়েছি, আমি মিছিল করেছি, মিটিং করেছি, মুক্তিযুদ্ধ করেছি। আমার সেই ডেডিকেশন এখন এখন এই 2024 সালে সেই ডেডিকেশন একই রকম হইতে পারে না। এটা হয় না, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। ফলে আপনি আজকে যেটা ভেবে বলতেছেন যে আপনি আসলেই সংস্কার করে আসলে আপনি সব ভালো করে ফেলবেন, আমি বিশ্বাস করি এটা। কারণ বয়সের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হয়, কাজের পরিবর্তন হয়। ফলে সংস্কার আপনার আইনগতভাবে যেভাবে একটা দল, একটা লোক নির্বাচিত হওয়ার কথা, সেই প্রক্রিয়াটা যখন ব্যাহত হয়, ক্ষমতায় গিয়ে যখন একটা লোক জবাবদিহির ঊর্ধ্বে উঠে যায়, যখন সে রাজা হয়ে যায়, যে লঙ্কায় যায় সে রাবণ হয়ে যায়, তখন এই সমস্যাগুলো তৈরি হয়। তো সেই সমস্যাগুলো যাতে না হয়, এগুলি সংস্কার হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা এই লুটপাট করছে, যারা জবাবদিহি ছিল না, এদের বিচার হচ্ছে নাম্বার 3, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আমাদের সবারই একটা এমন কমন গ্রাউন্ড উচিত যে আমি, আমার ভয়েসটা কম, আমার বড় পার্টি না, আমিও যাতে ভোটের প্রপার সুযোগটা পাই, আমার উপর যাতে কোনো হামলা না হয়। বাংলাদেশের মতো দেশে এগুলো সব জায়গায় এই ঘটনা ঘটে। আপনি দেখেছেন পাকিস্তানে ইমরান খান। আমরা ভাই, আমাদের তো আপনাদের উপরে সাগর ভাই, আমি একটু বলি, আমাদের তো আপনাদের উপরে ভরসা বিশ্বাস ছিল, কিন্তু আপনারা কি 54 বছরে সেই ভরসার জায়গাটা, সেই বিশ্বাসের জায়গাটা রাখতে পেরেছেন? আপনি 54 আপনারা তো বছরে বাংলাদেশটাকে একটা ফ্রাজিল স্টেটে আপনি পরিণত করেছেন। আপনি যেটা যদি বলতে আপনারা পারছেন, পারতেন ভাই, আপনারা যদি না না, পারতেন, আপনি যেটা তাহলে তো বলতে যাচ্ছেন, এই যে জীবনটা তো আমাদেরকে দেওয়া লাগে ভাই। আপনি 90-তে আপনি বলেন, না না আপনি না না আপনি না এই যে না, আপনার কথাই আপনার বলতেছি, ধারণা ভুল, আপনিও তো যখন এই 70-এ যুদ্ধ করছেন, আপনার ধারণা 70-তে ভুল, আপনিও তরুণ ছিলেন, আপনার 70-এ তো আপনার আপনিও তরুণ ছিলেন। আপনার ক্ষমতা না তো, না, আপনি যে জীবনটা দিচ্ছেন, আপনি যে লড়াইটা আপনার করছেন, ক্ষমতাটা আপনার তো ভোগ করছে শেখ মুজিব। শেখ মুজিব তো আপনাদের এই যে আপনার রাজনৈতিক দলগুলোতে লুটপাটটা করছে। 90-তে আপনি আপনার আমি জীবন দিছি, শুনেন এখন শুনেন দিছি, শুনেন, ভোগ করতেছে কারা? আপনার ধারণা ভুল। আপনি মনে করছেন এই কাজটা আপনি একাই করছেন। আমি যদি বলি এই কাজটা বিগত ভাই 15 আপনিও শোনেন, করছেন, ভাই না না, আপনিও করছেন, কিন্তু শেষ করতে এই দেন, আপনি 6টা কথা বার ভোগ বলছেন না, করছে, আচ্ছা, তারা তো হ্যাঁ, ভোগ মশিউর করে রহমান, ভোগ মশিউর করছে। রহমান বলতে, মশিউর রহমান আপনি আসছি। শেষ করতে দেন। জি, বিগত 15 বছরে এই সরকারের অগণতার কাজ সবাই কথা বলেছে, সবাই লড়াই করেছে। এটা একটা কৃষকের সেই ফসল ফলানোর মতো, কষ্ট করে শ্রম দিয়ে লড়াই করে ধানটা যখন পাকছে না, তখন কাটার দায়িত্বটা আপনি নিছেন, আপনি কেটে ঘরে ঢুকাই ফেলছেন। তার মানে এই না যে আপনি টোটাল কাজটাই করছেন। আপনি কথা মনে হয় বলতেছেন যে এই কাজটা ভাই আমার আপনি সম্পন্ন করেছেন। নো ভাই নো নো, পুরো আপনি ছাত্র সম্পন্ন জীবন করেন নাই। জেলখানায় কাটাইছি, যুগে পুরো যুগে ছাত্র যুগে জীবন যুগে জেলখানায় কাটাইছি ছাত্ররা, ভাই, আপনি আমার সম্পর্কে যুবকরা, জানেন না যুগে ভাই। যুগে ছাত্র আমার যুবকরা পুরো এই ছাত্র কাজটাই জীবন করছে, জেলখানায় কাটাইছি, এই পুরো কাজটাই ঢাকা করছে যুবক বিশ্ববিদ্যালয়ের জীবন ছাত্ররা। জেলখানায় কাটাইছি, জি, নিজের বাচ্চা জি, পর্যন্ত জি, মারা মশিউর গেছে, রহমান, মশিউর রহমান, বহু মশিউর মামলা রহমান, কাটি। একটু একটু সাগর ভাই চিনে মশিউর রহমান, আমাকে, একটু মশিউর রহমান, ওনাকে শেষ আপনি করতে হবে। তরুণদের সম্পর্কে আপনার ওনার আইডিয়া কথা কম ভাই, আসছি তরুণদের আসছি সম্পর্কে আপনার কাছে আইডিয়া আসছি, রাখতে হবে। আপনার কাছে আসছি। আমি একটা আমি শেষ একটা করতে লাইনে চাই, একটু জানতে চাই, নাজমুল আমি হক শেষ তার করতে মানে চাই। আপনি বলতে চাচ্ছেন যে আগে সংস্কার নাকি আগে নির্বাচন, এই প্রশ্নে আপনার না শেষ। না, আমি এটা পারস্পরিক, এটা দাম দিক কাজ, এটা চলবে, এটা সবসময় চলবে। সংস্কার আজকে করলে শেষ হয়ে গেল না, এরকম না বিষয়টা। এটা সবসময় চলবে। সংস্কারের সংস্কারের কারণে গভর্নমেন্ট ফ্যাসিলিটি, গভর্নমেন্ট তার আচরণ, তার বিহেভিয়ারের কারণে, এবং একটা গভর্নমেন্ট, একটা মানুষ তার নেচারের কারণে একটা সাধারণ বিষয়কেও সে জটিল করে ফেলে। শেখ হাসিনা গভর্নমেন্ট যেহেতু মনে করছে শেখ হাসিনা যে তার বাপের দেশ, সেই কামগুলি করছে, এবং এটার বিচার হওয়া উচিত। কিন্তু এর মানে এই না, তাই না, যে আমি এই সমস্ত এগুলো কমপ্লিট করে তারপর ভোট করবো। নো, হি ইজ নট দ্য অথরিটি, বা তারা অথরিটি না, অথরিটি সে জনগণ। ফলে ভাই জনগণের সরকার কি বলেছে, প্রধান সাগর ভাই আমি হবে, একটু বলি, এটাই সরকার তো। কি জি, না, একবার আসছি। বলেছে যে, মশিউর রহমান, ধন্যবাদ, Thank মশিউর you. রহমান, ধন্যবাদ, সাগর মশিউর ভাই রহমান, আমি আর থাকবো না, সাগর ভাই একটু বলতে আমি দিবেন, চলে যাবো। হ্যাঁ, সরকার কি আসছি, বলেছে আপনি যে বলবেন, মশিউর সংস্কার রহমান, শেষ আসছি করে আসছি নির্বাচন আসছি দিবে? ঠিক আছে। আমি একটু একটু আগে জনাব গাজী আতাউর রহমান কাছে আসছি, আপনার কাছে আসছি। ধন্যবাদ নাজমুল হক প্রধান।